নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে একটা বাটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে আমি অনেক রকমের বাটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা সবাই খুব পছন্দ করেছেন। আশা করছি আজকের এই বাটা রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে করব লাউ পাতা বাটা, তো আপনারা সঙ্গে থাকুন। প্রথমে লাউ পাতাগুলো কেটে নিয়ে আসি। এই দেখুন আমাদের জাঙির লাউ পাতাগুলো কত বড় বড় হয়েছে। এই দেখুন, মনে হচ্ছে যেন মানকচুর পাতা। বেশ কয়েকটা লাউ পাতা তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবার এই নিচ থেকে ধনে পাতা তুলে নিচ্ছি। ওপরে লাউয়ের জাঙি আর নিচেই কিন্তু ধনে পাতার বাগান। আমাদের এই সবজি বাগানে দেখুন, এখানে ধনে পাতা হয়েছে, লাল শাক হয়েছে, পাশে পেঁয়াজ গাছ, ওইদিকে আবার লাল শাক আছে, আবার ওইদিকে পালং শাক, আলু, রসুন সব লাগানো হয়েছে। এগুলো সব বাড়িতে খাওয়ার জন্য। লাউ পাতাগুলো তুলে নিয়ে এলাম, এবারে বেছে নিচ্ছি। এমনিতে আমি যে কোনো বাটা কালো জিরা আর রসুন দিয়ে করি, তবে আজকের বাটাটা কিন্তু একেবারে স্পেশাল। অনেক কিছু দিয়ে বানাবো, আর এরকম বাটা যদি থাকে তাহলে বাটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। লাউ পাতাগুলো বেছে নিয়েছি, এবারে জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। লাউ পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবারে কুচি করে কেটে নেব। এরকম কুচি করে কেটে নিলে ভাজাটাও ভালো হবে, আর আমি যখন বাটবো শিলনোড়ায় বাটতেও সুবিধা হবে। লাউ পাতাটা কেটে নিলাম, এবারে উনুনটা জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবারে শুকনো খোলায় একটুখানি কালো জিরা ভেজে নামিয়ে নিচ্ছি। কালো জিরাটা ভাজা হয়ে গেছে, একবার শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কাটা ভেজে নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার তেলের মধ্যে দেব কয়েক কোয়া রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লাউ শাকটা দেব। শাকটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম, এবার স্বাদ মতো লবণ দেব।
লবণ দেওয়ায় শাকটা দেখুন কমিয়েও গেছে আর অনেকটা জল উঠেছে। এবার একটুখানি ঢাকা দিয়ে রান্না করে নেব, এতে করে শাকটা সেদ্ধও হবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। ঢাকা দিয়ে লাউ পাতাটা কিছুক্ষণ রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি ভেজে রাখা কালো জিরা আর শুকনো লঙ্কাটা বেটে নিচ্ছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লাউ পাতাটা রান্না করে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। লাউ পাতার মধ্যে যে জলটা ছিল দেখুন শুকিয়ে গেছে আর অনেকটা ভাজা ভাজা মতনও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নেব। লাউ পাতা সব কিছু দিয়ে বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে, একবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে সবকিছু একসঙ্গে করে খুব সুন্দর করে বেটে নেব। কি হচ্ছে? কোথায় করতে যাবা? আমি যে রান্না করছি, আগে আমি রান্নাটা করে নি। আমি রান্না করে নি পরে যাবো। তোমাকে বললাম না আমি রান্নাটা করে শেষ করে নি তারপর যাবো। ঠিক আছে, তুমি একটু বসো, আমার পাশে বসো। এটাতে বসো, এই দিকে বসো, এইদিকে ঘুরে বসো, এদিকে। হ্যাঁ ঠিক আছে, বসো। আমি বাটি আমি গরম গরম অবস্থায় বাটছি, তবে আপনারা যদি মিক্সার মেশিনে দেন অবশ্যই ঠান্ডা করে নেবেন। খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি, এবারে নামিয়ে নিচ্ছি। আর যে কোনো বাটাই কিন্তু এরকম শিলনোড়ায় বাটলে বেশি টেস্টি হয় খেতে। বাটাটা খুব সুন্দর হয়েছে, এবার একটুখানি টেস্ট করে দেখি কেমন হলো। দারুণ, ঝাল লবণ সব একদম ঠিক আছে। আর এই বাটা দিয়ে কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া যাবে। যাই হোক, আজকের এই সহজ বাটা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন।